আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থাকছে মিনি কক্সবাজার নিয়ে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো গাইস, আজকে আমরা চলে আসছি নাটোর মিনি কক্সবাজারে। আর হ্যাঁ গাইস, আমরা আসছিলাম ঘুরতে 6 জন। তো হঠাৎ করে দেখা হয়ে গেল আমাদের পার্শ্ববর্তী এলাকার বড় ভাই বা দাদাদের সঙ্গে। তো ওনারা বলতেছে যে ওনাদের সঙ্গে এক নৌকায় ঘোরার জন্য, ওনারা বক্স নিয়ে আসছে, তো ওনাদের সঙ্গে ঘোরার জন্য। তো আমরা ভাবলাম আমাদের সাথে একটু এনজয় নিই। আর হ্যাঁ গাইস, এখন বর্তমানে নাটোর মিনি কক্সবাজারে পানি কম আছে। তো আমরা ভাবছিলাম যে পানি আছে অনেক, আনন্দ করব ভরপুর। তো কি আর করার, যায় দেখি উল্টা ভাবনা, পানি একবারে কম। তো তেমন একটা ফিল পাই নাই। তারপরও বক্স নিয়ে গেছে ভাইপাদাররা, ওদের সাথে একটু নাচানাচি করলাম। ওমা, নাচানাচি করতে যায় দেখি পোলাবান তো একবারে নৌকায় উল্টা দিতে লাগছিল। আমরা তো ভয়ে আতঙ্ক হয়ে গেছিলাম। সবার সাথে ফোন আছে অবশ্যই। যাই হোক, কোন রকম আল্লাহ বাঁচাইছে যে নৌকা উল্টা নেয়। বেশ কিছু পোলাবানে অবশ্য পড়ে গেছে নৌকা থেকে। আর হয়ে গেছে আজকের জন্য ঘোরাঘুরি আমাদের এ পর্যন্তই। তো আমরা নাটোরের জন্য রওনা দিচ্ছি। আমাদের পিছনে যে রিসর্টটি দেখতেছেন, এই রিসর্টের ফ্লোর পর্যন্ত পানি উঠে যায়। তো এখন এই মুহূর্তে পানি নাই, আমরা ঘুরতে আসলাম পানির উদ্দেশ্যেই। তো কি আর করার, তাই আমরা নাটোরে ব্যাক করতেছি। ঘোরাঘুরি করছি অবশ্য, ঘোরাঘুরি করি না যে তা না। তো হঠাৎ করে আমরা এমন পরিমাণ জ্যামে পড়ছি যা বলার বাইরে। এত পরিমাণ জ্যাম আগে কখনো পাটুল মিনি কক্সবাজারে দেখি নাই, তো আজকে দেখলাম। আরে বাবা রে বাবা, এত পরিমাণ জ্যাম! প্রায় ঘন্টাখানেক দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে দেখি যে আমাদের সামনে ওয়াচ টাইম। তো ওয়াচ টাইমের উপরে উঠে গেলাম ভিডিও করার জন্য, যে আপনাদেরকে দেখানোর জন্য শুধু যে জ্যামটা কত বড়। তো এর ভিতরে দেখি একটা বিয়ের গাড়ি ঢুকে গেছে। বিয়ের গাড়িটাও ঢুকার আর এমন সময় পেল না, একেবারে সন্ধ্যা হয়ে গেছে এমন সবাই ঢুকছে। আশেপাশে সবাই বলতেছিল যে বাসর কি এখানে হয়ে যাবে নাকি, বিয়ের গাড়ি দিয়ে তো সন্ধ্যা হয়ে গেছে। তো সবাই একটু হাসাহাসিও করতেছিল। এত বড় জ্যাম, এটা তো মিডিল পয়েন্টে বললেই চলে। আমরা বের হয়ে গেছি, প্রায় কাছাকাছি চলে আসছি। তো এই গাড়িটা কেবল ঢুকতেছে, আর সবাই বলতেছে যে বিয়ের গাড়ি এখন এই সময় ঢুকছে, বের হতে হতে তো রাত কাবার হয়ে যাবে। তো গাইস, আমরা যেটা ভাবছি ওইটা না। হঠাৎ করে দেখি যে এখানকার ভদ্রলোকেরা গাড়িটাকে সাইড করে নিয়ে বের হইতেছে, সবাইকে বলতেছে সাইড দিতে। তো সবাই সাইড দিয়ে দিতেছে বিয়ের গাড়ি যেহেতু। আর আমরা ভাবতেছিলাম যে আমরা আজকে এখান থেকে বের হতেই পারবো কি না, আল্লাহ জানে যে কোথায় পড়ছি। তো অনেকে তো মজা করে বলতেছে যে হেলিকপ্টার নিয়ে আসে ভালো ছিল, হেলিকপ্টার দিয়ে রিক্সাটা নিয়ে চলে যাওয়া ভালো হতো। তো হ্যাঁ গাইস, আরেকটা কথা, আপনারা ঘুরতে আসলে এখানে রিক্সা বা অটো নিয়ে আসবেন না, কারণ জ্যামে পড়লে এখান থেকে বের হওয়াটা খুব কষ্ট হয়ে যায়। মোটরসাইকেল তো চিপা চাপা দিয়ে বের হতে পারে। তো মোটরসাইকেল নিয়ে আসার চেষ্টা করবেন। সবার মোটরসাইকেল থাকে না, তবুও চেষ্টা করেন মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসার। পানির উপর দিয়ে মোটরসাইকেল চালাতে পারবেন, এটার অনুভূতিটাই অন্যরকম হবে। আর হ্যাঁ গাইস, আরেকটা কথা, আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন।